এখানে যে ধারগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই পরিষ্কার করতে হবে গাঁথনি করার ক্ষেত্রে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান রাকিব, তোমার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিয়েল এস্টেটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। ইটের গাঁথনির ক্ষেত্রে 5-6টা স্টেপ বলে দিই, সহজভাবে যদি মনে রাখতে পারেন বা যদি কাজগুলো দেখতে পারেন তাহলে কাজগুলো ভালো মানের পাবেন। সেক্ষেত্রে প্রথমত কি, যে আমরা যখন ইটের গাঁথনি করবো, ইটের গাঁথনির আগে কমপক্ষে 12 থেকে 24 ঘন্টা ইটটা পানিতে ভিজিয়ে রাখবো। তাতে কি হয়, এই যে ইটে লোনা পড়ে, তারপরে দেখা যাচ্ছে যে মশলা থেকে পানি চুষে নেয়, এতে কিন্তু প্রবণতাটা কমে যাবে। আর তারপরে যে বিষয়টা সেটা হলো গাঁথনির পর আমরা কতদিন কিউরিং করবো এবং কতক্ষণ পর কিউরিং করবো। গাঁথনি করবো, আমরা যখন গাঁথনি করবো তার 24 ঘন্টা পর থেকে কিউরিং করতে পারবো। 7 দিন পর্যন্ত আমরা কি করবো, গাঁথনির কিউরিং করবো। পরবর্তীতে যেটা সেটা হলো, আমরা যখন গাঁথনি করবো, গাঁথনি তো যদি 10 ইঞ্চি দেওয়া হয় সেটাতে 5 ফিট, এবং যদি 5 ইঞ্চি দেওয়া হয় সেটাতে 4 ফিট করার চেষ্টা করবো প্রথমত। তারপরের গাঁথনিটা আমরা 12 ঘন্টা পর করতে পারি। আরেকটা যে জিনিস সেটা হলো কি, যে গাঁথনি করার পর আমরা কিন্তু ডেটটা সময়টা লিখে রাখবো যে কখন আমি গাঁথনি করতেছি এবং পরবর্তীতে কয়দিন পর্যন্ত আমি কিউরিং করবো। আর হলো কি, দেখো যে এখানে যে ধারগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই পরিষ্কার করতে হবে গাঁথনি করার ক্ষেত্রে। তো আমরা যদি চেষ্টা করি গাঁথনি করার ক্ষেত্রে এই জিনিসগুলো ভালো করে বিবেচনা করার জন্য, তাহলে অবশ্যই আমরা ভালো মানে গাঁথনি পাবো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।